কৃষক কার্ডটা করা হচ্ছেই ওই কারণে। আমরা যখন কৃষক কার্ডটা করছি, এটা কমপ্লিট হওয়ার পর যেটা দাঁড়াবে, আমি কিন্তু জানবো যে চট্টগ্রামের কোন অঞ্চলে কোন ভেজিটেবলটা সবচেয়ে বেশি হয়। এটা আমার রেকর্ডে থাকবে। কোন কোন কৃষক এই বছরে কত একর বা কত হেক্টর, উপজেলা বেস, জেলা বেস, ডিভিশন বেস, হোল ন্যাশন ওয়াইড রেকর্ডটা আমার কাছে থাকবে। আমি জানবো এই অঞ্চলে এইটা বেশি হইতেছে। সো আমি জানি আমার কুমিল্লার চিটাগং ডিভিশন চাহিদা কত, ওই উপজেলার চাহিদা কত। ওই অনুযায়ী যদি কোথাও প্রোডাকশনটা বেড়ে যায়, আমরা তখন বলবো ভাই এই বছরে গোলালুর প্রোডাকশন সারা বাংলাদেশে এত লক্ষ হেক্টর হবে। আমরা তখন জেলা ওয়াইজ, ডিভিশন ওয়াইজ, উপজেলা ওয়াইজ, ইউনিয়ন ওয়াইজ আমরা তখন টার্গেট দিতে পারবো, চাহিদা এত, এর উপরে উৎপাদন করার জন্য। যদি আমরা রপ্তানি করি, তখন রপ্তানির জন্য আরেক গ্রুপকে বলবো তোমরা এত একর আবার প্রোডাকশন করো, এটা রপ্তানিতে যাবে। তার মানে উৎপাদনের সাথে চাহিদার সামঞ্জস্যতা যখন আসবে, তখন আর মধ্যস্বত্বা ভোগীরা এই সুযোগটুকু নিতে পারে না। উপরন্ত ধরেন কৃষক কয়টা জায়গায় মাইর খায়, ক্ষতিগ্রস্ত হয়। কিছু সৃজন আছে, উদাহরণস্বরূপ আপনি এই মুহূর্তে সম্ভবত টমাটোর কেজি 120 টাকার নিচে না, হ্যাঁ 150 টাকা। আপনারা বলেন এই 150 টাকার টমেটো ফুল সিজনটা যখন ছিল, আমি কৃষক মানুষ, আমি ক্ষেতের আইলে আইলে হাঁটি, আমি দেখছি বহু কৃষক ক্ষেতের মধ্যে টমেটো পাইকে আছে, সে উঠাচ্ছে না। কেন? কয় ভাই উঠানো বাজারে নিতে যে কয় টাকা খরচ হবো, এই কয় টাকাও মন আমি বেচতে পারবো না, তা আমি উঠাবো কেন? এই যে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এদিকে আবার এখানে আবার কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রচুর, যার কারণে আমরা মিনি কোল্ড স্টোরেজ কনসেপ্ট মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের চিন্তা থেকে আসা আরেকটা প্রজেক্ট, সারা বাংলাদেশে কৃষকদের মধ্যে মিনি কোল্ড স্টোরেজ ডেলিভারি করা।